বন্ধুরা, অতি সম্প্রতি এক দুর্ধর্ষ ট্রেন ছিনতাইয়ের সাক্ষী হল পাকিস্তান। পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি ছিনতাই করে যাত্রীদের জিম্মি করা হয়। কারা ট্রেন ছিনতাই করল তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। সাথে আছি আমি সাইদ। ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। বন্ধুরা, পাকিস্তানের বেলুচিস্তানের কথা আপনারা হয়তো শুনছেন। সেই বেলুচিস্তানেই ঘটে গেল দুর্ধর্ষ ট্রেন ছিনতাইয়ের ঘটনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানালে উপকৃত হব। ফিরছি ইন্ট্রোর পর। বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন দেশে সরকার বিরোধী সশস্ত্র সংগঠন রয়েছে। তাদের কেউ কেউ স্বাধীনতার জন্য লড়াই করছে, আবার কেউ কেউ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। অতি সম্প্রতি ঘটে গেল এই রকম দুর্ধর্ষ সন্ত্রাসী সংগঠনের দুর্ধর্ষ এক ট্রেন ছিনতাইয়ের ঘটনা। আজকের ভিডিওতে এমনি এক লিবারেশন আর্মির কথা জানাবো, যার নাম বেলুচ লিবারেশন আর্মি। বেলুচ লিবারেশন আর্মি, যাদেরকে সংক্ষেপে বলা হয় BLA, একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন যা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সক্রিয়। এটি বেলুচ জাতিগোষ্ঠীর স্বাধীনতার পক্ষে লড়াই করছে এবং পাকিস্তানি সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলছে। বেলুচ লিবারেশন আর্মির একটি প্রাচীন ইতিহাস রয়েছে। বেলুচ লিবারেশন আর্মি বা BLA এর প্রতিষ্ঠাতা বালাস মারোরি। তিনি বেলুচ জাতীয়তাবাদী নেতা খায়ের বক্স মারোরি এর ছেলে এবং বেলুচিস্তানের স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াইয়ের অন্যতম প্রধান সংগঠকের মধ্যে একজন। বেলুচ লিবারেশন আর্মির উৎপত্তি 2000 সালের দিকে, তবে বেলুচিস্তানের স্বাধীনতার জন্য আন্দোলন আরও পুরনো, যা পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই চলে আসছে। বেলুচ বিদ্রোহীদের মতে পাকিস্তান সরকার তাদের প্রাকৃতিক সম্পদ শোষণ করছে এবং স্থানীয় জনগণকে বঞ্চিত করছে। বেলুচ লিবারেশন আর্মি এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হল বেলুচিস্তানের স্বাধীনতা অর্জন। তারা মনে করে পাকিস্তান সরকার বেলুচিস্তানের খনিজ সম্পদের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ করছে এবং বেলুচ জনগণের সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার খর্ব করছে। বেলুচ লিবারেশন আর্মি পাকিস্তানি সেনাবাহিনী, সরকারি স্থাপনা এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এর বিভিন্ন প্রকল্পে হামলা চালিয়ে ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। চীনা প্রকল্পগুলোর বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট, কারণ তারা মনে করে চীন সরকার বেলুচিস্তানের সম্পদ শোষণ করছে। পাকিস্তান সরকার বেলুচ লিবারেশন আর্মিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। 2019 সালে যুক্তরাষ্ট্র ও বেলুচ লিবারেশন আর্মিকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। চীন, যাদের অনেক প্রকল্প বেলুচিস্তানে রয়েছে, বেলুচ লিবারেশন আর্মিকে হুমকি হিসেবে দেখে এবং পাকিস্তানকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চাপ দেয়। বেলুচ লিবারেশন আর্মি বর্তমানে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সংগঠনটি পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে নিয়মিত হামলা চালায় এবং সোশ্যাল মিডিয়ায় তাদের কর্মকাণ্ড প্রচার করে। যদিও পাকিস্তান সরকার দৃঢ়তার সাথে বহুবার দাবি করেছে যে তারা বেলুচ লিবারেশন আর্মি এর কার্যক্রম দমন করছে, তবে সংগঠনটি এখনও সক্রিয় রয়েছে। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারগামী
450 জন যাত্রী বিশিষ্ট একটি ট্রেন ছিনতাই করে যাত্রীদের জিম্মি করা হয়। জানা গেছে, উক্ত ট্রেনে সেনাবাহিনীর অনেক সদস্য ছিল, যারা কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছেন। প্রায় 48 ঘন্টা পর জিম্মি দশা থেকে ট্রেনটি মুক্ত করা হয়। এতে অনেক যাত্রী হতাহত হয়েছে বলে জানা গেছে। বন্ধুরা, বেলুচ লিবারেশন আর্মি সম্পর্কে আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন।